2023-এর পঞ্চায়েত ভোট মিটে যাবার সাথে সাথেই পদ্ম শিবিরের অন্দরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়া সাংসদ সুভাষ সরকারকে নিয়ে কোলাহল সৃষ্টি হয়েছে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় নেমে সুভাষ বাবুদের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে। বেশ কয়েক মাস আগেই বিজেপি সাংসদ সুভাষ সরকারকে নিজের দলের কর্মীদের হাতে জেলা বিজেপি কার্যালয়ে তালাবন্দিও হতে হয়েছে। ফের এদিন একাই ঘটনার পুনরাবৃত্তি হলো বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায়। বিজেপি কর্মীদের দাবি, গত 5 বছরে সুভাষ সরকার মানুষের পাশে তো দূরের কথা, বিজেপির কর্মীদেরও পাশে থাকেননি। শুধু তাই নয়, সংসদ তহবিলে 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা খরচ করেছেন। বাকি 12 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। এর কারণেই গত পৌর নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপির খারাপ ফলাফল হয়েছে। তাদের দাবি, সুভাষ সরকারের যদি 2024-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হয় তাহলে ব্যাপক খারাপ হবে। বিগত 5.5 বছর হতে চললো সুভাষ সরকার বাঁকুড়া জনগণ তো দূরের কথা, নিজেদের কর্মীর প্রতি নিজেদের সমান সহানুভূতি ব্যক্ত করেনি, কোনো কর্মীর পাশে দাঁড়ায়নি। করোনার সময় সারা বাঁকুড়ায় জোরে শুধু যখন হাহাকার করছিল মানুষ, তিনি এখানে বাইরে 1 বছর ধরে বাইরে বাঁকুড়াতে তাকে দেখা যায়নি। সারা সেই করোনার সময় একটা ওয়ার্ডে মাত্র 3 কিলো চিড়া আর 1.5 কিলো গুড় দিয়েছে। আমার ওয়ার্ডে 6,500 লোক, সেখানে 3 কিলো চিড়া আর 1.5 কিলো গুড়ে আমরা কি করে কাটাতে পারি? সুভাষ সরকার আজকে নিজের চামচাদেরকে নিয়ে আজকে দলটাকে চালাতে এমন জায়গায় নিয়ে বসেছে, প্রতিটা নির্বাচনে আমরা হারছি। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পৌরসভার ভোটে আমাদের ব্যাপক ব্যর্থতা হয়েছে। আমাদের বিগত 4 বছর 5 বছর হতে চলেছে সুভাষ সরকার তার এমপি ফান্ডের যে এমপি ল্যাডের যে টাকা 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা খরচা করেছে। তার মানে 12 কোটি টাকা বাঁকুড়া জনগণের থেকে বঞ্চিত হয়েছে। এরপরেও ভোটে একমাত্র আমি, যে সবচেয়ে হাইস্ট বিজেপির ভোট করি, আমি পঞ্চায়েত ভোট চলাকালীন বাঁকুড়া বিধানসভা কনভেনার ছিলাম। এরপরও কি করে বলতে পারে যে আমরা তৃণমূলের লোক? তাহলে কি এটা দলের গোষ্ঠীদ্বন্দ্ব? দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয়। এই দুটি লোক, অপদার্থ জেলা সভাপতি আর এই অপদার্থ সুভাষ সরকারকে যদি সরিয়ে দেওয়া হয়, দলটাকে এখনই একটা নিজের পায়ে দাঁড়িয়ে দলটা নিজে বিজেপি নিজের সহভূমিকায় সহমহিমায় ফিরবে। আপনার নাম? আমার নাম কৌশিক সিং, আমি হচ্ছে প্রাক্তন বিধানসভার কনভেনার। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146836 এই নাম্বারে।